আমিও তো ভাইয়ার বাসায় যাব। রিয়াকে বাসায় একা রেখে যাওয়া কি ঠিক হবে? মেয়ে তো বড় হয়েছে। আহা, আমি তো একেবারে যাচ্ছি না, রাতে তো বাসায় ফিরবো নাকি। তবে এক কাজ করি, আমি আজ বাসায় থাকি। তোমাকে এত টেনশন করতে হবে না তো, আমার মেয়ে একেবারে আমার মতো হয়েছে, ওকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি অফিসে যাও। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাসায় ফিরছি। আম্মু, হ্যাঁ, তুমি কি সত্যি মামার বাসায় যাচ্ছ? যেতে আর পারছি কোথায়, তোরা বাবা মেয়ে আমাকে কোথাও শান্তিতে যেতে দিস? আম্মু, তুমি আমার কথা না শুনেই ভুল বুঝছো। আমি তো চাই তুমি মাঝে মধ্যেই মামার বাসায় যাও, তোমার একটা ভাই বলে কথা। ওরে আমার লক্ষ্মী মেয়ে, আমার মেয়েটা ছাড়া আমাকে কেউ বুঝে না। ঠিক আছে, আমি রেডি হয়ে বের হই। হ্যালো। হ্যালো, আমি ঘুমাচ্ছি, পরে কথা হবে। ঠিক আছে, তুমি ঘুমাও, বাবা মা কেউ বাসায় নেই। হ্যাঁ, কি বললা? বাসা খালি? আরে আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, বিশ্বাস করো আমি 3 ঘন্টা আগে ঘুম থেকে উঠছি। আচ্ছা, তাহলে কি তুমি বাসায় আসবা? আসবো না মানে? আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা, তাহলে আসো সোনা, টাটা। রিয়া, আমি বেরোচ্ছি। আম্মু যাচ্ছ? হ্যাঁ, আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, যাও, তবে তুমি চাইলে মামার বাসায় কিন্তু 4-5 দিন থেকে আসতে পারো। ওরে বাবা, আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, তোমার বাবা যদি চায় তাহলে থেকে আসবো। আচ্ছা মা, ঠিক আছে, সাবধানে থেকো। আর শোনো, অপরিচিত কেউ দরজা নক করলে খবরদার খুলবে না। ঠিক একদম আছে, না। সাবধানে। হ্যাঁ, টাওয়ালটা কই?
চলে গেল আল্লাহ। এই পানি দিয়ে গোসল করাইব? আল্লাহ, পানিটা এমন সময় গেল, এখন কি করবো আমি? সময় তো খুব কম। উফ। চলবো। আল্লাহই জানে পানির জন্য কতক্ষণ বসে থাকার লাগে। সময় তো কম, কেমনে কি হইব আল্লাহ? আল্লাহ, বুঝতে পারছি না। ওয়াশরুমে আসবো, গেটটা খুলতেছি, গেটটা লক। খোলে না ভালো কথা, এখন আমি গোসলটা করব, এই মুহূর্তে পানিটা চলে গেল। উফ, সময় তো খুবই কম। আমার জান পাখিটা আমার জন্য ওয়েট করতেছে। আমি জানি না যে আজকে আমার কি হবে। আল্লাহ, আমাকে রক্ষা করো খোদা। না, আমি বুঝতে পারছি প্রায় 10 মিনিট হয়েছে, পানির কোনো খবর নেই। তার মানে আমাকে এই অবস্থায় বের হতে হবে। হ্যাঁ, আর একটা ভুল করে ফেললাম, চুলদাড়িটাই কাটা হলো না। কি করা যায়? হ্যাঁ, যাওয়ার সময় পাশের সেলুনে চুলদাড়িটা খুব কম সময়ের মধ্যে কেটে রওনা দিয়ে দেবো। এটাই ফাইনাল। ও মাই গড, আমার জান পাখিটা এতবার কল দিয়েছিল। আজকে আমার খবর আছে, কি যে হবে বুঝতে পারছি না। না, জলদি একটা কল দিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ জান। ইস, বুঝলাম না আমি, তুমি কেমন মানুষ, সুযোগ পেয়েও হারাচ্ছ। হ্যাঁ, আমি আসতেছি তো, আমার আর অল্প সময় লাগবে। প্লিজ বাবু, তুমি রাগ করো না, আমি অনেকগুলো সমস্যায় পড়েছি, তোমাকে আসার পর বলছি। এই দেখো, তুমি আর আদিক্ষেতা করো না, তোমার এসব আদিক্ষেতা আমার ভালো লাগে না। প্লিজ আমার লক্ষ্মী শোনো বাবুটা। বাবা সন্ধ্যার মধ্যে চলে আসবে, এখন বাজে বিকাল 4টা, তুমি কখন আসবা বলো তো? তোমাকে ফোন দিয়ে আমার কোনো লাভ হয়নি। তুমি ফোনটা কাটো, অল্প সময়ের মধ্যে আমি চলে আসবো, কেমন? রাখো তুমি, আর কখনো ফোন দিবে না আমার কাছে।
কিছু না, বলো না আমার কেমন লাগছে। নিশ্চয়ই ক্যাটরিনা কাইফের মতো লাগছে। অবশ্য আমি আজ তার মতো করেই শাড়ি পরছি। এই কাছে আসো, আমাকে জড়িয়ে ধরো, আরেকটা করে চুমু দাও। কি হলো, ব্যাপারটা কি দেখছো না যে? তবে কি মা আর মেয়ে সত্যি একই রকম? ছি 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 ছি।